গভীর জঙ্গলের ভিতরে ৪০০ বছরের পুরাতন একটি ফার্ম হাউস, যেটা দিনের বেলায় সুন্দর হলেও রাতে ঠিক ততটাই ভয়ানক। কিন্তু একদিন সেই ফার্ম হাউসে শহর থেকে ৪ জন বন্ধু বেড়াতে এলো এবং গভীর রাতে জঙ্গলের ভিতরে তাদের সাথে ঘটতে থাকে একের পর এক ভয়ানক ঘটনা। এমনই একটা ইউনিক হরর মিস্ট্রি মুভি। হ্যালো, আমি অনেক, তোমরা দেখছো এক্সপ্লেইন জোন। গল্পের শুরুতে আমরা একটি মেয়েকে দেখতে পাই যার নাম লাঙ্গির। সে একা পাহাড়ের উপরে দাঁড়িয়ে কিছু একটা বিষয় নিয়ে ভাবছে। দেখেই মনে হচ্ছে তার মনটা আজ ভীষণ খারাপ, কারণ শুরু থেকেই তার জীবনটা দুঃখ কষ্টের ভিতর দিয়েই কেটে যায়। কারণ ছোটবেলায় তার বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। বাবার মৃত্যুর পর মা আবারও বিয়ে করেন, কিন্তু দ্বিতীয় বাবা অর্থাৎ ওম উদ্দিনকে কখনোই মেনে নেয়নি লাঙ্গির। তাদের একটা ছোট্ট বাচ্চাও ছিল, নাম বাকুলা বর্ণী। লাঙ্গির এক প্রকার হতাশা নিয়েই জীবনযাপন করত। তাই তার কাছে মনে হয় যে পৃথিবীতে আপন বলতে তার আর কেউ নেই, কারণ বন্ধুরাও তার ফিলিং বুঝতো না। বন্ধু ছিল ৩ জন, সেকার, ফ্রান্সিসকো এবং লিনতাং। এর পরবর্তী দৃশ্যে আমরা ৪ বন্ধুকে একসাথে দেখতে পাই। তারা কোথাও একটা ঘুরতে যাওয়ার প্ল্যান করছিল। তখন লিনতাং সবাইকে বলে যে তার আঙ্কেলের ২৫ একরের জমির উপর নির্মিত ফার্ম হাউসের কথা, অর্থাৎ যার নাম ছিল কারমারিং। বন্ধুরা যখন লাঙ্গিরকে জিজ্ঞাসা করে যে তাদের সাথে কি সে ঘুরতে যাবে কিনা, তখন লাঙ্গির সরাসরি তাদেরকে জানিয়ে দেয় যে বাড়িতে তার অনেক কাজ আছে এবং তার যাওয়ার সময় নেই। এরপর লাঙ্গির একটি হোটেলে যায় তার প্রিয় মানুষের সাথে দেখা করতে। এই মহাশয়ের নাম আবি। তখন লাঙ্গির আবিকে ওই ফার্ম হাউসে ঘুরতে যাওয়ার কথা বলে। তখন আবি তাকে জানায় যে অফিসে এখন অনেক কাজ, তাই তাদের সাথে যাওয়ার মতো সময় এখন তার হাতে নেই। এরপর লাঙ্গির মন খারাপ করে বাড়িতে চলে আসে এবং বাড়িতে এসে দেখতে পেল যে ওমউদ্দিন তার জন্য একটি গিফট রেখে গিয়েছে। আসলে ওমউদ্দিন লাঙ্গিরকে নিজের মেয়ের মতোই ভালোবাসতেন। এরপর লাঙ্গির ঘুমিয়ে পড়ে এবং ঘুম ভাঙতেই সে পুরো রুমে ফুল ছিটানো দেখতে পায় এবং অসম্ভব সুন্দর তার ঘ্রাণ। লাঙ্গির মনে মনে ভাবতে থাকে যে রুমের ভিতরে ফুল ছেটালোকে। তখন পাশের রুমে আসতেই দেখা যায় যে তার বাবা খাটের উপরে বসে আছে। বাবাকে দেখে খুশিতে আত্মহারা হয়ে জড়িয়ে ধরলে দেখা যায় যে জামার উপরে ফোঁটা ফোঁটা রক্ত পড়ছে এবং বাবার মুখের দিকে তাকাতেই লাঙ্গির দেখতে পেল যে মুখের এক সাইডে বিশাল ক্ষত এবং সেখান থেকেই গড়িয়ে গড়িয়ে পড়ছে রক্ত। এবং তখনই তার পিছন থেকে একটা হাত চেপে ধরলে লাঙ্গিরের ঘুম ভেঙে যায়, অর্থাৎ সে এতক্ষণ ধরে স্বপ্ন দেখছিল। পরের দিন বন্ধুরা ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ে ফার্ম হাউসের উদ্দেশ্যে। জায়গাটা লিনতাংয়ের বাড়ি থেকে মাত্র ২ ঘন্টা, কিন্তু যেতে হবে ঘন জঙ্গলের ভিতর দিয়ে। দেখা যায় তারা গাড়ি করে বেরিয়ে পড়ে এবং মাঝপথে লাঙ্গিরকে তার বন্ধুরা দেখে অবাক হয়ে যায়। লাঙ্গিরকে দেখে তারা ভাবতে থাকে যে ওই দিন বলল সে যেতে পারবে না, কিন্তু এখন কেন সে আমাদের সাথে যেতে চায়। এই কথাটা তারা একে অপরের সাথে বলা বলি করছিল। এরপর গাড়ি গভীর জঙ্গলের ভিতর দিয়ে চলতে থাকে এবং অর্ধেকটা পথ আসার পর ড্রাইভার গাড়িটা থামিয়ে দেয়, কারণ সামনের ব্রিজটা ভাঙা, তাই গাড়ি আর সামনের দিকে যেতে পারবে না। তখন তারা ভাবতে থাকে যে বাকি পথটা এখন তারা কিভাবে যাবে। এটা ভাবতে ভাবতেই তাদের চোখ যায় সাইনবোর্ডের দিকে। সেখানে লেখা ছিল কারমারিংজাংই এখান থেকে মাত্র ৩০০ মিটার দূরে। এটা দেখে তারা সেই দিকে যাওয়া শুরু করে, কিন্তু জঙ্গলের ভিতরে ঢুকতেই সাইনবোর্ডটা বাতাসের উল্টো দিকে ঘুরে যায়। তার মানে তারা ভুল রাস্তায় ঢুকে পড়েছে। গভীর জঙ্গলের ভিতরে তারা কম্পাসের সাহায্যে চলতে থাকে, কিন্তু অনেকক্ষণ হাঁটার পরেও তারা ফার্ম হাউসটা খুঁজে পাচ্ছিল না। এরপর সবাই মিলে একটা সেলফি নিয়ে আবারও পথ চলতে শুরু করে, কিন্তু পেছনে সাদা পোশাক পরা একটি মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এইভাবেই আরো কিছুটা পথ যাওয়ার পর হঠাৎ লিনতাং হোঁচট খেয়ে পড়ে যায় এবং তার কাছে থাকা জলের বোতলটা হঠাৎ করেই হারিয়ে যায়। তারা জঙ্গলের আরো গভীরে আসলে ব্ল্যাক ম্যাজিক রিচুয়াল করার একটি জায়গা দেখতে পায়। সেখানে কিছু আগরবাতি, ফুল, লাল সুতা ও ৩টি জ্বলন্ত মোমবাতি রাখা ছিল। এরপর জঙ্গলের পথ ধরে তারা আবারও পথ চলতে শুরু করে, আর এদিকে প্রায় সন্ধ্যাও নেমে এসেছিল, কিন্তু ফার্ম হাউসটা তারা এখনো খুঁজে পায়নি। ঠিক তখনই তাদের চোখে পড়ে সেই গাছটার দিকে, যেখানে ব্ল্যাক ম্যাজিক করার মতো সকল কিছুই ছিল। এবং সবচেয়ে অদ্ভুত বিষয় হলো সেখানে রাখা ছিল লিনতাংয়ের জলের বোতলটা। এখন তাদের আর বুঝতে বাকি রইল না যে এতক্ষণ ধরে তারা একই জায়গা দিয়েই বারবার ঘুরছে, অর্থাৎ তারা এখন জঙ্গলের ভিতরে পথ হারিয়ে ফেলেছে। এরপর আরো কিছুটা দূর যেতেই তারা জঙ্গলের ভিতরে একটা কুঁড়ে ঘর দেখতে পায়, কিন্তু সেটাতে তালা লাগানো ছিল। ভিতরে যে কি আছে সেটা দেখতে লাঙ্গির উকি দেয় এবং তখনই দেখতে পেল ভয়ঙ্কর একটি চোখ, যা দেখে লাঙ্গির ভয়ে চিৎকার করে সবাইকে সেখান থেকে পালিয়ে যেতে বলে।
এর কিছু দূর যাওয়ার পর তারা একটি মহিলার কণ্ঠস্বর শুনতে পায় এবং পিছন দিকে তাকিয়ে তারা সেই সাদা ড্রেস পরা মেয়েটাকে দেখতে পায়। এরপর সেই মেয়েটা বলে যে ভয় পাওয়ার কিছু নেই, আমার নাম কুমালাসারি, আপনারা কি ফার্ম হাউসে যাবেন? মেয়েটার এমন কথাই সবাই খুশি হয়ে যায়। এরপর সবাই সেই মেয়েটাকে অনুসরণ করে কিছুটা সামনে যেতেই দেখে ফার্ম হাউস। এরপর সবাই সেই মেয়েটাকে ধন্যবাদ বলে। দেখা যায় ফার্ম হাউসের গেটের সামনেই কেয়ারটেকার চেসেপ দাঁড়িয়েছিল। চেসেপ তখন তাদেরকে বলে যে আসতে এত দেরি হলো কেন। এই কথাটা বলতেই তারা জঙ্গলে ঘটে যাওয়া সমস্ত ঘটনা চেসেপকে খুলে বলে। এরপর পিছনে তাকাতেই তারা সেই মেয়েটাকে কোথাও দেখতে পায় না। তখন কেয়ারটেকার চেসেপ হেসে বলে যে আরে এসব ছেড়ে ঘরে আসুন, দেখুন আপনাদের জন্য কে অপেক্ষা করছে। এই কথাটা শুনে সবাই তো অবাক হয়ে যায় এবং ভিতরে গিয়ে দেখতে পেল আবি সেখানে আগে থেকেই। কিন্তু সব থেকে অদ্ভুত বিষয় হলো আবিদ যে এখানে আসবে সেটা তো ইংরিত আগে থেকেই জানতো। এরপর ইংরিত সবাইকে তাদের রিলেশনশিপের বিষয়টা জানায়। এই কথাটা শুনে লাঙ্গির বেশ অবাক হয়ে যায়, কারণ লাঙ্গির আবিকে ভালোবাসতো। লাঙ্গির এক প্রকার বিরক্ত হয়ে উপরে চলে যায়। এরপর তার বন্ধু শেখার আসলে তার সাথে ঝগড়া শুরু করে দেয় এবং ঝগড়ার এক পর্যায়ে লাঙ্গির জেদ করেই সেই রাতেই ফার্ম হাউস ছেড়ে জঙ্গলের পথে বেরিয়ে যায়। এরপর আবি লাঙ্গিরকে খুঁজতে খুঁজতে সেই জঙ্গল পথে বেরিয়ে পড়ে। অন্যদিকে লাঙ্গিরকে দেখা যায় যে সে এখন জঙ্গলের ভিতরে পথ হারিয়ে ফেলেছে। ঠিক তখনই সামনে কুমালাকে দেখতে পেয়ে রাস্তার বিষয়ে জানতে চায়। এরপর পিছন থেকে কুমালা তাকে ডাক দেয় এবং লাঙ্গির পিছনে তাকাতেই চমকে যায়। তার পিছনে যদি কুমালা হতে পারে তাহলে তার সামনেরটাকে, এবং তখনই লাঙ্গির দেখতে পেল। এই দৃশ্যটা দেখে লাঙ্গির দৌড়াতে গেলে পায়ে কিছু একটা আটকে সে পড়ে যায় এবং হঠাৎ করেই চোখ যায় একটা পাথরের দিকে। সেখানে লেখা ছিল কুমালাসারি এবং সে 2 বছর আগে মারা গিয়েছিল। লাঙ্গির ভয় পেয়ে কবর থেকে উঠতে গেলে দূরে সে কুমালার প্রেতাত্মাকে দেখতে পায় এবং তখনই তার মুখের ভিতরে পোকা ঢুকে যায়, অর্থাৎ সে এখন পজেসড। অন্যদিকে আমরা আবিকে দেখতে পাই সে একটা বাইক নিয়ে লাঙ্গিরকে জঙ্গলের ভিতরে খুঁজে বেড়াচ্ছে এবং জঙ্গলের বেশ গভীরে সে লাঙ্গিরের ব্যাগ পড়ে থাকতে দেখে। সে বাইকটা থামিয়ে দেয় এবং কিছুটা সামনে যেতেই দেখে ব্যাগটা উধাও। আবি তখন মনে করে যে লাঙ্গির হয়তো তার সাথে মজা করছে। তখন বাইকের হেডলাইটের আলোতে সে দেখতে পেল যে একটা মেয়ে তার বাইকের উপরে বসে রয়েছে, তবে হেডলাইটের আলোতে তেমন একটা বোঝা যাচ্ছিল না। হঠাৎ কিছুটা সামনে যেতেই হেডলাইট বন্ধ হয়ে যায় এবং দেখা যায় সেখানে কেউ নেই। সে আবারও লাঙ্গিরের নাম ধরে ডাকতে থাকে এবং কিছুটা দূরে যাওয়ার পর সে কুমালার প্রেতাত্মাকে দেখতে পায়, যেটা দেখে আবি ভয় পেয়ে সেখান থেকে পালাতে গেলে হঠাৎ বাইক অ্যাক্সিডেন্ট করে সে জ্ঞান হারায়। অন্যদিকে ফার্ম হাউসে একের পর এক ভয়ানক ঘটনা ঘটতে থাকে। প্রথমে ইংরিত পজেসড হয়ে নিজের চুল নিজেই কাটতে থাকে। ওদিকে নিচে তখন সবাই গল্প করছিল। এমন সময় ইংরিদের চিৎকার তারা শুনতে পায় এবং উপরে গিয়ে দেখতে পেল ইংরিদের অবস্থা একদম খারাপ। এমন সময় লিনতাংয়ের শ্বাসকষ্ট শুরু হয়। কাউকে না বলে সে নিচে ইনহেলার খুঁজতে যায়। এরপর নিজেকে সুস্থ করে উপরে তাকাতেই দেখে যে কুমালা দেওয়ালে ঝুলে আছে। এরপর সে তার শরীরে প্রবেশ করে এবং একের পর এক ঘটনা ঘটতে থাকে এবং এক পর্যায়ে সে লিনতাংয়ের গলা চেপে মারতেই যাবে। এমন সময় কেয়ারটেকার চেঁচে এসে পরিস্থিতি স্বাভাবিক করে। ওই দিন রাতে জঙ্গল পথে ওস্তাদের সাথে কয়েকজন লোক বাড়িতে যাচ্ছিল। এমন সময় আবিকে অজ্ঞান অবস্থায় দেখতে পেয়ে তারা তাদের বাড়িতে নিয়ে যায়। এদিকে আবির জ্ঞান ফিরতেই সে দেখতে পেল যে সে একটা অচেনা লোকের বাড়িতে। এরপর আমরা ওস্তাদকে দেখতে পাই। ওস্তাদ এসেই আবিকে বলে যে তোমরা এক্ষুনি ওই ফার্ম হাউস ছেড়ে চলে যাও, কারণ ওটা একটা অভিশপ্ত বাড়ি। তবে আবি এর কারণ জানতে চাইলে ওস্তাদ একটা ঘটনা বলতে শুরু করে যে বহু বছর আগে কুমালা নামে একটি মেয়েকে টর্চার করে কিছু ছেলেরা। এরপর ওই মেয়েটা সেটা সহ্য করতে না পেরে ব্রিজ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে এবং ওই ঘটনার পর থেকে সেই মেয়ের বাবা অর্থাৎ রুডি রহস্য ঘেরা পাহাড়ের এক জনগোষ্ঠীর কাছ থেকে ব্ল্যাক ম্যাজিক শিখে। আর এই ব্ল্যাক ম্যাজিকের সাহায্যে সে তার মেয়ের কুমালার আত্মাকে ফিরিয়ে আনে। তবে এই ভয়ানক আত্মা পাগলের মতো মানুষের শরীর খুঁজে বেড়াতে থাকে, যাতে করে নতুন শরীর পেয়ে সারা জীবনের জন্য ওই জগতেই থেকে যেতে পারে। কিন্তু এর কিছুদিন পর রুডি চেসেপকেও হত্যা করে এবং 1 সপ্তাহ পর তার লাশটা নদী থেকে পাওয়া যায়। এই কথা শুনে আবি অনেকটাই চমকে যায় যে চেসেপ তো ফার্ম হাউসে। এটা শুনে উস্তাদ তাকে বলে ফার্ম হাউসে যে রয়েছে সে চেসেপ নয় বরং রুডি। এটা জানার পর তারা দুজনেই ফার্ম হাউসের উদ্দেশ্যে রওনা দেয়। এরপর আমরা শেখারকে দেখতে পাই। সে জঙ্গলের ভিতরে দেখতে পেল যে রুডি লাঙ্গিরকে কোথাও একটা নিয়ে যাচ্ছে। কিছু দূর যেতেই সে দেখতে পেল যে জঙ্গলের মাঝে সে কিছু একটা নিয়ে রিচুয়াল করছে।
সে লাঙ্গিরকে মারতেই যাবে, এমন সময় রুডি শেখারকে দেখে নেয়। শেখার ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে জঙ্গলের একটা কুড়ে ঘরে এসে লুকিয়ে পড়ে। কিন্তু কুড়ে ঘরে ঢুকতেই সে একটা মহিলাকে দেখতে পায়, আর এটা কেউ নয়, কুমালার মা। অর্থাৎ এতদিন ধরে তাকে ঘরের ভিতরে বন্দি করে রাখা হয়েছিল। ঠিক তখনই রুডি শেখারের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে এক প্রকার মারতে থাকে। শেখার নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে রুডিকে মেরে সেখান থেকে কুমালার মাকে মুক্ত করে। অন্যদিকে আবি আর ওস্তাদ পৌঁছে যায় ফার্ম হাউসে, কিন্তু লাঙ্গির ফার্ম হাউস থেকে পালিয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সে বাড়িতে এসেই তার মা বাবার উপর ঝাঁপিয়ে পড়ে এবং একটা ছুরি হাতে তার মা বাবাকে মারতে থাকে। এরপর দেখা যায় ওস্তাদ সেখানে চলে আসে এবং দোয়া পড়ে পু দিতেই লাঙ্গিরের ভিতরে থাকা কুমালা চিৎকার করে ওঠে এবং শেষবারের মতো কুমালা তার মায়ের নাম নিয়ে লাঙ্গিরের দেহ ত্যাগ করে। অন্যদিকে কুমালা চলে যাওয়ার পরেও লাঙ্গিরের জ্ঞান ফিরছিল না। ঠিক তখনই তার মুখের ভিতরে আমরা সেই পোকাগুলোকে বাইরে বেরিয়ে আসতে দেখি, যেগুলো কবর থেকে তার মুখের ভিতর ঢুকেছিল। এরপর আস্তে আস্তে লাঙ্গিরের জ্ঞান ফিরে আসে এবং সকলের কাছে সে ক্ষমা চায়। এবং এখানেই শেষ হয় আমাদের আজকের মুভিটা। তো ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিও এবং তোমাদের পছন্দের কোনো মুভি থাকলে সেটা কমেন্ট করে জানাও, আমি সেটাও এক্সপ্লেইন করে দিব।